বর্তমানে একদল বাইরে ছেলের নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করো। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? আল্লাহ যদি করে তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথা মুখে বাইরে না, তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে। আউযুবিল্লাহ। যাই না শুই না বুঝে যদি এই কেউ কথা বলে তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোঁকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করে, গলা টান করে বলতে থাকে, এই নামাজ লাগে কিসে? নাউযুবিল্লাহ। কি মাসালা কি কয়? ঈমান আছে নাই? হেও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। আরো তো ড্যান কে, ওটা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখানো। ঈমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? কে করছে? কে করছে? হায় রে হায়। আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপর্দা মহিলাগুলি ওখানে মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট এই বেপর্দা মহিলাদেরকে নিয়ে সামনের সারিতে রাইখা, টুপি লাগাইয়া, জামা লাগাইয়া, এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপর্দা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ। তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কেন বলে কেন? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলমুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্যবাদী। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা বলতো সব মিথ্যা আছে। আমি না সেরকম ওতে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি পাইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পাইল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সোহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলে।
সাক্ষী গ্রহণযোগ্য নাই। আচ্ছা, এরপর আর কি পাইছে? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কে বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। তাহলে যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল, যুদ্ধ এখন আবার কিছু কিছু চলতেছে। ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখনো তো বাদ হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবার, আল্লাহ মাফ করুন। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক রে বেটে? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক সর্বনয় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সর্বনের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়।